ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা মূলত ইউটিউব চ্যানেলের জন্য করছি। মেবি আপনি হয়তো অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে এটা দেখছেন। আজকে কয়েকটা বিষয় নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে মূলত বিভিন্ন রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত আপনাদের খুব বেসিক কিছু অনেকেরই কোয়েরি থাকে এবং অনেকের কনসেপ্ট সবসময় ক্লিয়ার থাকে না। তারা মাঝে মাঝেই আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, বিভিন্ন কিছু জানতে চান। তাদের জন্যই মূলত এই ভিডিওটা। আপনারা যারা রামকৃষ্ণ মিশন সম্পর্কে জানতে চান, তারা প্রথমত যেটা করেন, আপনার বাড়ির কাছে রামকৃষ্ণ মিশন সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন এবং সেটাকেই টার্গেট রাখেন। অনেকে জানেনই না আপনাদের হাতে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রামকৃষ্ণ মিশনের স্কুল প্রচুর আছে। তো এক এক করে আমি নামগুলো বলি, আপনারা একটু খেয়াল করবেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, তারপর আপনার রহরা রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন সারগাছিতে একটা আছে মুর্শিদাবাদে, রামকৃষ্ণ মিশন আছে বাঁকুড়া রামহরিপুরে, রামকৃষ্ণ মিশন আছে আপনার মেদিনীপুরে, তারপর জয়রামবাটিতে আছে, কামারপুকুরে আছে, সরিষা রামকৃষ্ণ মিশন আছে। এই যতগুলো নাম বললাম এগুলোর প্রত্যেকটাতেই কিন্তু ছেলেদের অ্যাডমিশন হয় এবং আপনারা বাচ্চাদেরকে প্রিপেয়ার করবেন ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্টের জন্য। কারণ সবচেয়ে বেশি বাচ্চার অ্যাডমিশন কিন্তু ক্লাস 5-এই হয়। 6-7-এ অ্যাডমিশন কিন্তু ভীষণ কম হয়। হাতে গোনা দু একটা রামকৃষ্ণ মিশনে ক্লাস 6 এবং ক্লাস 6-7-এ অ্যাডমিশন হয়। তারপরে খুব সম্ভবত, অন্তত আমার জানা নেই আর কোনো রামকৃষ্ণ মিশনে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট নিয়ে ভর্তি হয়। আর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আছে একটা ব্যারাকপুরে। আপনারা অনেকেই কোয়েরি করেন, অনেকেই জানেন সেটা রামকৃষ্ণ মিশন। সেটা কিন্তু অ্যাকচুয়ালি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। যাই হোক, আপনারা এটা জেনেই ওখানে ভর্তি করুন যে ওটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ওটার সাথে রামকৃষ্ণ মিশনের কিন্তু কোনো লিঙ্ক নেই। ওটা সম্পূর্ণ আলাদা একটা মিশন এবং সেখানেও বিগত অনেক বছরের অভিজ্ঞতায় আপনাদেরকে বলতে পারি যে সেখানেও কিন্তু ছেলেদেরকে এবং মেয়েদেরকে ভালো করেই পড়াশুনো করানো হয় এবং অন্যান্য রামকৃষ্ণ মিশন চাইতে ফিজটা একটুখানি বেশি, যতদূর আমি জানি, আমার যা নলেজে আছে। কিন্তু একটা ভীষণ সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি বাচ্চাকে ওখানে অ্যাডমিট করান, ওখানকার যে ফিজ, অ্যাডমিশন ফিজ অনেক কম, 15-20 হাজার টাকা, এবং সেটা কয়েকদিন তার সময় দেওয়া হয়। আপনি চাইলে সেটা রিফান্ডও পেতে পারেন। আপনি হয়তো 2 সপ্তাহ বাচ্চাকে রাখলেন, তারপর মনে হলো না বাচ্চা এখানে ঠিকঠাক থাকছে না, তো আপনার ম্যাক্সিমাম যে অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু আপনি রিফান্ডও পেয়ে যাবেন। তাহলে যে রামকৃষ্ণ মিশনগুলোর কথা আমি বললাম, অনেকগুলো রামকৃষ্ণ মিশনে বাংলা মিডিয়াম আছে, এর মধ্যে বেশিরভাগই বাংলা মিডিয়াম আছে এবং সেখানে হস্টেল আছে। ইংলিশ মিডিয়ামের কতগুলো রামকৃষ্ণ মিশনে হস্টেল আছে, আবার কতগুলো রামকৃষ্ণ মিশনে ইংলিশ মিডিয়াম নেই এবং ইংলিশ মিডিয়াম থাকলেও সেখানে হস্টেল নেই। তো যারা মালদা থেকে ভাবছেন তাদের জন্য মালদা রামকৃষ্ণ মিশন আছে, সেটাও যথেষ্ট ভালো এবং হস্টেলের একটু প্রবলেম সেখানেও আছে। আর সারগাছি রামকৃষ্ণ মিশন, সেখানেও সিট লিমিটেড। আর আপনার রহরা রামকৃষ্ণ মিশন, সেখানেও কিন্তু সিট আছে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। যদি ইংলিশ মিডিয়ামে করেন তাহলে আপনি হস্টেলে কিন্তু আসন পাবেন না বা হস্টেলে থাকার জায়গা মিলবে না, সেটা বাইরে থেকে যাতায়াত করে সেটা করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক জিনিস, যেটা আমি দিনের পর দিন সবাইকে বলতে হয়, তাই আজকে ভিডিও বানিয়ে দিলাম। আর এর সাথে মেয়েদের জন্য রামকৃষ্ণ মিশন যারা খোঁজ করে তাদের জন্য বলি, আপনারা সরিষা রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-6-এ ভর্তি করতে পারবেন। 7-8-এও সম্ভব, আই এম নট শিওর, এক্ষুনি মনে পড়ছে না আমার, নোটিফিকেশান বেরোলে বলতে পারবো আবার। সম্ভবত 5-6 মানে 7-8-এ ভর্তি হয়, কিন্তু 5-6-এ ভর্তি হয় একদম শিওর আমি আপনাদেরকে বলছি। সিস্টার নিবেদিতা একটা স্কুল আছে, সেখানে আমার এখন যতটা মনে পড়ছে সেটা হচ্ছে ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8-এ খুব সম্ভবত অ্যাডমিশন হয়, কিন্তু সিট সংখ্যা কিন্তু বেশ লিমিটেড যারা হোস্টেলে থাকতে চায় তাদের জন্য। তো নোটিফিকেশান বেরোলে আমরা এই ইনফরমেশানগুলো একদম মানে আরও বেশি পারফেক্ট ওয়েতে দিতে পারবো। জয়রামবাটিতে একটা মেয়েদের রামকৃষ্ণ মিশন আছে, সেখানে মেয়েদের স্কুল আছে, পড়াশোনা ভালোই হয়, কিন্তু যতদূর আমি লাস্ট কয়েক বছরের খবর পেয়েছি তাতে ওখানে কিন্তু মেয়েদের হস্টেলটা নেই।
তো এগুলো ছিল একদম বেসিক ইনফরমেশন। যারা রামকৃষ্ণ মিশনে বাচ্চাকে ভর্তি করানোর জন্য ইন্টারেস্টেড, তারা যদি কোচিং চান তাহলে অবশ্যই স্টেপস একাডেমি একটা খুব ভালো একটা অপশন। লাস্ট কয়েক বছর ধরে যথেষ্ট ভালো করছে। যারা এখানকার এক্স স্টুডেন্ট তারা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে আজ পাঠরত বা পাঠরতাও বটে, মেয়েরাও পড়াশোনা করেছে, তারাও বিভিন্ন রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। তো স্টেপস একাডেমি ভীষণ ভালো একটা অপশন। যদি স্টেপস একাডেমিতে যোগাযোগ করতে হয় তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন 9051951876, 9051951876। আর অবশ্যই করে এই চ্যানেলটাতে, আমার ইউটিউব চ্যানেল বিশেষ করে, আপনি হয়তো অন্য কোনো সোশ্যাল মিডিয়া, মেবি ইনস্টাগ্রাম, মেবি ফেসবুক বা অন্য কোথাও হয়তো আপনি দেখছেন ভিডিওটা, ইউটিউবের যে সুব্রত শীল বলে যে চ্যানেলটা আছে সেটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখন সিজন আসছে বলতে পারি, কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশান বেরিয়ে গেছে। পরপর কিন্তু সমস্ত রামকৃষ্ণ মিশন তাদের অ্যাডমিশন টেস্টের 2016 যে সেশন, তার অ্যাডমিশন টেস্টের নোটিফিকেশান বের করবে এবং সমস্ত খবর একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে সুব্রতশীল নামক এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। তো অবশ্যই করে ইউটিউবে গিয়ে সুব্রতশীল লিখে সার্চ করুন, সেখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যাদের আপনাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা কাজে লাগবে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।